বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তার নেতৃত্বে সিরিজ জেতে টাইগাররা। এবার 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরো কয়েকজনকে সহ অধিনায়ক করে দেখবে বিসিবি, এরপর একজনকে বেছে নেবে, এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, এবার দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ 26 পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে 7 ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ অধিনায়ক করা হয়েছে। টি-টোয়েন্টি দলে ফিরেছেন শান্ত ও তাওহিদ হৃদয়। দুজনই ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল ও তাসকিন আহমেদ। এক নজরে দেখা যাক আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড। লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।